আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব ভাষার ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। বিভিন্ন চাকরি পরীক্ষায় এই কয়েকটা প্রশ্ন সচরাচর বেশি আসে। একটা হলো বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি? আমরা সবাই জানি যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে ৫০টি। ৫০টি বর্ণর মধ্যে ৩৯টি বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ আর ১১টি বর্ণ সেটা হলো স্বরবর্ণ। প্রশ্ন আসে যে বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে ৩২টি আর অর্ধমাত্রার বর্ণ হলো ৮টি আর মাত্রাহীন বর্ণ হলো ১০টি। এই ৫০টি। বাংলা বর্ণমালায় মোট বর্ণ হচ্ছে ৫০টি, তার মধ্যে পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে ৩২টি আর অর্ধ মাত্রার বর্ণ হচ্ছে ৮টি আর সামনে পিছনে ডানে বামে কোনো মাত্রাহীন নেই, এমন মাত্রাহীন বর্ণ হচ্ছে ১০টি। এই ৫০টি। প্রশ্ন আসে যে বাংলা বর্ণমালায় কম্পোতজাত ধ্বনি কোনটি? বাংলা বর্ণমালায় কম্পোতজাত ধ্বনি একটি, সেটা হচ্ছে র। র। বাংলা বর্ণমালায় তারণজাত ধ্বনি হচ্ছে দুইটি, একটা হচ্ছে ডয় শূন্য র, একটা হচ্ছে ঢয় শূন্য র। প্রশ্ন আসতে পারে যে বাংলা বর্ণমালায় অম্য ধ্বনি কয়টি? উত্তর হলো বাংলা বর্ণমালায় অম্য ধ্বনি হচ্ছে ৪টি, একটা হচ্ছে দন্ত স, তালুয় স, মূর্ধন্য স আর একটা হচ্ছে হ। বাংলা বর্ণমালায় অম্য ধ্বনি হচ্ছে ৪টি। প্রশ্ন আসতে পারে বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় পার্শ্বিক ধ্বনি একটি, সেটা হচ্ছে ল। অথবা প্রশ্ন আসতে পারে যে বাংলা বর্ণমালায় নীলিন ধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় নীলিন ধ্বনি কয়টি? তাহলে উত্তর হবে একটি, সেই ধ্বনিটা হলো স্বরেয়। অথবা প্রশ্ন আসতে পারে যে বাংলা বর্ণমালায় খন্ড ব্যঞ্জন ধ্বনি কয়টি? উত্তর হবে একটি, সেটাই হলো খণ্ডত। অথবা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা সবচাইতে বেশি কমন, বিভিন্ন চাকরি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় বিশেষ করে এই প্রশ্নটা বেশি আসে যে বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ ৩টি, একটা হচ্ছে খণ্ডত, অনুস্বর আর হচ্ছে কি চন্দ্রবিন্দু। এই ৩টি হলো পরাশ্রয়ী বর্ণ। আর লাস্ট প্রশ্ন যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি কয়টি? বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি ৫টি, একটা হচ্ছে ইয়, একটা হচ্ছে ও, একটা হচ্ছে মূর্ধন্য, একটা হচ্ছে দন্তন্য আর একটা হলো ম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।